কাজের ছলে একটু ঘুরে আসলাম, মনটাও ভালো হলো আর কাজটাও হয়ে গেল। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। চলে আসলাম আজকে ঘিউরে। তো তার আগে বলে নিই, আমার সেলাই মেশিনটা প্রচুর পরিমাণে ডিস্টার্ব দিচ্ছিল, কাজ করতে পারছিলাম না। তো সেই জন্য কিছুদিন যাবৎ কাজটাও বন্ধ রয়েছে আমার সেলাই মেশিন নষ্ট হওয়ার কারণে। তো আজকে যাব ঘিউরে সেলাই মেশিনটা সারার জন্যে। তো ভাবলাম যে সেলাই মেশিনটা সারতে যখন আসবো তাহলে একটু ঘোরাঘুরি করে যাই। যাই হোক, তো আমি আগে সেলাই মেশিনটা ঝাইরে মুছে পরিষ্কার করে নিচ্ছি, যেহেতু এত দূর নিয়ে যাব তাই। এমনিতে পরিষ্কার, তারপর আর একটু পরিষ্কার করে নিলাম। আর এই আমরা গাড়ির মধ্যে অটোর মধ্যে চলে যাচ্ছিলাম। আমরা যেতে যেতে চোখের সামনে নতুন পানি চোখে পড়লো, নদীর পানি। তো নদীতে নতুন পানি চলে আসছে, পানির অনেকটাই স্রোত। আর এটা ঘিউর বাজারের সাইডে স্কুলের পাশে কৃষ্ণচূড়া ফুল গাছ, দেখতে ভীষণ ভালো লাগছিল। আমি একজনের ভিডিওতে দেখেছিলাম এই কৃষ্ণচূড়া ফুল গাছটা। তো দেখতে দেখতে চলে আসলাম আমরা মেকারের দোকানে। তো মেকার আমার মেশিনটা সেরে দিল, সেলাই মেশিনটা সেরে দেওয়ার পরে তার কর্মচারী, সে মেশিনটা চেক করে দিল। তো চেক করে দেওয়ার পথে আসার সময় আমরা চলে আসলাম মেঘবালিকা, ঘিউর মেঘবালিকায়। তো এখানে আসার পরে আমি আর আমার ছেলে দুজনে মিলেই ছোটাছুটি করছিলাম, দেখতেও খুব ভালো লাগছিল। মানে কি বলবো, দেখতে অসাধারণ একটা সুন্দর জায়গা, খুবই ভালো লাগছিল। তো আমরা এখানে চলে এসেই আগে একটা বার্গার অর্ডার দিয়ে দিলাম আমার ছেলের জন্যে। যেহেতু আমরা অটো দাঁড় করিয়ে আসছি, সেই জন্যে আমরা আর এখানে বসে খাবো না, আমরা পার্সেল নিয়ে যাব। তো সেই জন্য বার্গার অর্ডার দেওয়ার পরে আমরা একটু এই সময় সুযোগে পুরো মেঘবালিকা ঘুরে দেখলাম, আমি আর আমার বাবাটা। আর আমার বাবাটাও ভীষণ খুশি হয়েছিল। ও আসার পথে ওর প্রচুর পরিমাণে ঘুম পাচ্ছিল, আমি আসলে ঘুম আসতে দেইনি। মনে মনে একটু ইচ্ছে ছিল যে এখানে একটু নামবো, ঘুরে যাব তাই। তো আমরা দুজনে মা ছেলে এদিক ওদিক প্রচুর পরিমাণে ঘুরলাম, মানে যতটুকু জায়গা ছিল। খুবই তাড়াহুড়া ছিল, এদিকে সন্ধ্যা হয়ে আসছিল আর অটো দাঁড় করিয়েছিলাম, সেজন্যে। যদি নিজেদের একটা গাড়ি থাকতো তাহলে মন মতো ঘোরা যেত, এটাই সবসময় মনে হয় আমাদের। আর এই যে দেখতেই পাচ্ছেন, এইখানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে আসার জন্য খুব ভালো প্লেস করে দিয়েছে তারা। আপনারা চাইলে এখানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডও নিয়ে আসতে পারেন। তো আমরা ঘোরাঘুরি করে সুন্দরভাবে দেখলাম। আর এই জায়গাগুলো অনেকটা সুন্দর, প্রাকৃতিক দৃশ্যর মধ্যে মনোরম একটা পরিবেশ। এই মেঘবালিকার ভিতরের পরিবেশ, আমার তো ভীষণ ভালো লেগেছে। আর আমার ছেলেটা যদি কোনো টাকলা লোক দেখে তাহলে সে তার দিকে এভাবেই তাকিয়ে থাকে। ও সেই টাকলা লোকটাকে বারবার ঘুরে ঘুরে দেখছিল। তো এখানে চলে আসলাম এখানে সিস্টেম করে। তো আমার ছেলে তো সেটা দেখেও খুবই খুশি। আর এই আমাদের পার্সেল নিয়ে আসলো, এখন আমরা পার্সেলটা নিয়ে চলে যাব। দুঃখের বিষয় উপরেও সুন্দর মেঘবালিকার জায়গা আছে দোতলায়, তো আমরা সেখানে যেতে পারলাম না সময়ের অভাবে। তো পরবর্তীতে গেলে তখন আবার ঘুরে আসব। তো এখন আমরা যাওয়ার পথে এখানে চলে আসলাম বড় একটা বার্গার দেখতে। আমার ছেলে তো খুবই খুশি এই বার্গার দেখে। আর এটা গরু, অনেক আগের এই দৃশ্যগুলো দেখা যেত, এখন আর এগুলো দেখা যায় না। তাই তো এগুলো এখন মাটির তৈরি করে রেখে দেয় স্মৃতিগুলো, যাতে করে এখনকার বাচ্চারা এগুলো দেখতে পায় বা ভালো লাগে, আমাদের অনেক শৈশবকালের কথা মনে পড়ে যায়। তো আরেকটু ঘোরাঘুরি করে দেখে নিলাম এই মেঘবালিকার দৃশ্যটা, ভিতরের জায়গাটা। বাহিরেও যেমন সুন্দর, ভিতরেও তেমনটা সুন্দর। এগুলো যে পাহাড় বানিয়ে রেখেছে, আমার ছেলে তো খুবই খুশি এগুলো দেখে। তো খুবই এনজয় করলাম এখানে আসার পরে। এখন আমরা চলে যাব আবার সেই বাসার উদ্দেশ্যে। এই যে দেখতেই পাচ্ছেন আমাদের অটো দাঁড়িয়ে আছে, আমরা এই অটোতে করে আসছি, আবার এই অটোতে করে এখন চলে যাব। তো ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এখন আমরা আস্তে আস্তে চলে যাব গ্রামের মনোরম পরিবেশ দেখতে 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 বাড়িতে চলে যাব। মেঘবালিকার পাশে অপর সাইডে আরেকটা রেস্টুরেন্ট আছে, এটা আমরা যাইনি কখনো, তো তাই দেখে নিলাম। এই ধান ক্ষেত, পাকা ধান ক্ষেত দেখতে দেখতে কত কিছু মনে পড়ে যায় আসলে সেই ছোটবেলার কথা। আজকের মতো এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।